সবাইকে শুভ সন্ধ্যা। তো তখন তো সন্ধে হয়ে গেছে, তারপর আমি চলে গেছি রেডি হতে। আসলে আজকে হচ্ছে রিসেপশন, আর হ্যাঁ, এটা কিন্তু বিয়ের লাস্ট ব্লগ। তো যাই হোক, তারপর আমি নিজের মতনই রেডি হয়ে নিয়েছি। মা অবশ্যই একটু আমাকে হেল্প করে দিয়েছে, বাকি কিন্তু পুরোটাই আমি রেডি হয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, তারপর রেডি ফেডি হয়ে নিয়েছি। অবশ্য আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, যেহেতু আমি একা সেজেছিলাম বলে। তারপর চলে গেলাম বিয়ে বাড়িতে। এই যে দেখতেই পাচ্ছেন, পুরো সবাই চলে এসছে, প্রচুর ভিড় হয়ে গেছে। ওখানে তো গান বাজনাও শুরু হয়ে গেছে। তারপরে হচ্ছে মানে স্টলগুলোতেও প্রচুর ভিড় হয়ে গেছে। আর আমাদের বড়মশাইকে দেখায়, এই যে অর্পণ রেডি হয়ে গেছে, বৌরানিও রিসেপশনে বসে গেছে। আমি পরে দেখাচ্ছি কীরকম লুকটা করেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। এরপর চলে গেলাম স্টলে, সেখানে অনেক কিছু ছিল, ফিশ বল ছিল, তারপর হচ্ছে রাবড়ি দিয়ে জিলাপি, তারপর ভেজ পকোড়া, কফি, সব কিছু ছিল। আমি তো কফি খাই না, বাকিগুলো টুকটাক করে একটু করে টেস্ট করলাম, বেশ ভালোই হয়েছিল। তারপরে চলে গেলাম হচ্ছে বৌরানির কাছে, কীরকম লাগছে দেখাচ্ছি আপনাদের। যদিও ভিডিওটা একটু দূর থেকেই হয়েছে, যাই হোক দেখুন এই যে ওদের দুজনকে কি সুন্দর লাগছে না। যাই হোক, তারপর খেতে চলে গেলাম। এই যে হোয়াটসঅ্যাপের মতো সুন্দর করে মেনু কার্ড করেছিল, কি কি মেনু হয়েছিল সেটা দেখতে হলে পজ করতে পারেন। তারপর খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পরেই তো আসল মজা। খাওয়া দাওয়ার পরে আমাদের শুরু হলো ডান্স। যারা ডান্স করছে তারা হচ্ছে অর্পণের বন্ধু বান্ধব, আমাদের গ্রামের সব ছেলেরা যারা ক্যাটারিং করছিল তারা একটু আনন্দ করছিল। সত্যি খুব আনন্দ করেছি আমরা, অনেক নাচ গান করেছিলাম, সেগুলো ভিডিও করা হয়নি। ওদের নতুন জীবন শুরু হচ্ছে, তাই চাই ওরা খুব ভালো থাকুক। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। চলুন, টাটা।